আমি পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ, আমি এটা কোরআন করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু এই মাদ্রাসায় একটা হাফিজি শাখা রয়েছে, আমি যখন আসলাম আমাকে পরিচয় করে দেওয়া হয়েছে আমাদের আলিস্তার একজন একনিষ্ঠ কর্মী, যিনি প্রধান হাফিজের দায়িত্বে আছেন। উনাকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেল যে উনাদের মতো এই ধরনের কোরআনের খাদিম থাকার কারণেই আজকে মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাফিজে কোরআনগণ বের হচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা কাল কিয়ামতের ময়দানে বেহেশতে যাবে, বেহেশতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতীদেরকে বলবেন যে তোমরা যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে এখন কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো। তোমরা কোরআনের একটা আয়াত পড়ো আর বেহেশতের একটা স্তর উপরের দিকে উঠতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার পেয়ে জান্নাতবাসী যারা মুমিন দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, তারা কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করতে থাকবেন আর এক একটা স্তর জান্নাতের উপরের দিকে উঠতে থাকবেন। এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে যেখানে উনাদের তেলাওয়াত যায় শেষ হবে, ওইখানেই তাদের আবাসস্থল হবে, ওইখানেই তাদের জায়গা হবে থাকার জন্য। সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন, আল্লাহ রাসূল তাবুক যুদ্ধে যখন গেলেন, তাবুক যুদ্ধে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুরমা গাছের হেলান দিয়ে উনি খুতবা দিচ্ছিলেন। খুতবার এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামগণ, আমি কি তোমাদেরকে ভালো মানুষকে আর খারাপ মানুষকে এটা পরিচয় করিয়ে দিব না? সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে ভালো মানুষকে আর খারাপ মানুষকে পরিচয় করিয়ে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমাদের মধ্যে বা মানুষের মধ্যে ওই মানুষটাই সবচেয়ে ভালো যে দুনিয়াতে থাকা অবস্থায় একেবারে নিজের জীবন সায়ান্ন পর্যন্ত, তার মৃত্যু অবধি পর্যন্ত যে আল্লাহর বাতলে দেওয়া শরীয়তের উপর জীবন যাপন করতে পারে। সে হয়তো বা ঘোড়ার পিঠে চড়ে জীবন যাপন করবে, উটের পিঠে চড়ে জীবন যাপন করবে, অথবা পায়ে হেঁটে জীবন যাপন করবে, কিন্তু সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর যদি তার জীবন পরিচালনা করতে পারে, তাহলে ওই মানুষটাই হচ্ছে তোমাদের মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পর করেই বললেন, তোমাদের মধ্যে খারাপ মানুষ হচ্ছে ওই মানুষটা যে হচ্ছে ফাজির, যে ফাজির কোরআন তেলাওয়াত করে কিন্তু শরীয়তের ধার ধারে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের মধ্যে এমন মানুষ আছে সুন্দর কোরআন তেলাওয়াত করে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ে না, আদায় করে না, এমন মানুষ আছে। এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীটা চলে আসছে। এখন সুন্দর কোরআন তেলাওয়াত করি কিন্তু ফরজ যে নামাজ রয়েছে পাঁচ ওয়াক্ত, সেই নামাজটা আদায় করে না, পড়তে পারে না, পড়তে তার মন চায় না। মাযুদ হাজিরিন, আমি আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে ভালো আমলও করতে পারে না, খারাপ কাজও সে করতে পারে না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় সে যদি তিনটা কাজ করে যেতে পারে। কয়টা কাজ? তিনটা কাজ। এই তিনটা কাজের নেকি সে কবরের জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। সুবহানাল্লাহ। একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষের উপকারে আসে। আর সর্বশেষ আল্লাহ রাসূল বলেছে, আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যে সন্তান আপনার জন্য কি করে দোয়া করে, এমন নেক সন্তান যে তার মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে। এমন তিনটা জিনিস যদি পৃথিবীতে থাকা অবস্থায় আমরা রেখে যেতে পারি, তাহলে এই তিনটা জিনিসের, নেক সন্তানের,
উপকারী জ্ঞানের এবং সদকায়ে জারিয়ার যে প্রতিদান, যে সওয়াব, এটা কবরের জিন্দেগিতে আমরা পেতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনারা এলাকাবাসী এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এটা হচ্ছে সদকায়ে জারিয়ার একটা অনন্য উদাহরণ। এই মাদ্রাসা থেকে যারা আলিম হবে, হাফিজে কোরআন হবে, এদেরকে যারা লজিং দিবেন, এই হাফিজে কোরআনরা কোরআন মুখস্থ করে যে সওয়াবের অধিকারী হবে, আপনারা লজিং দেওয়ার কারণে, এই মাদ্রাসায় টাকা দেওয়ার কারণে আপনারাও, তারা কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আপনারাও সেই সওয়াবের অধিকারী হবেন। এবং এই মাদ্রাসায় যারা টাকা পয়সা দিবেন, যারা বিল্ডিং করে দিয়েছেন, যারা জায়গা দিয়েছেন, যারা রাস্তা দিয়েছেন, এটা সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আপনি মারা যাওয়ার পরে এটার সওয়াবটা আপনার সবরেসানি হবে, আপনার জন্য এটা সবরেসানি হবে, আপনার জন্য এটা ইসালে সওয়াব হবে। এই জন্য আমি বলতে চাই, আপনারা যারা এই মাদ্রাসার সাথে জড়িত আছেন, এই প্রতিষ্ঠানের সাথে আপনারা নেক সম্পর্ক রাখেন, যারা এই প্রতিষ্ঠানকে সুপরামর্শ দিচ্ছেন, আপনারা হচ্ছেন সৌভাগ্যবান মানুষ। আপনাদের এই সহযোগিতা, এই সাহায্য, এই পরামর্শ, অবশ্যই আপনারা এটার প্রতিদান পাবেন, দুনিয়াতেও পাবেন, কবরের জিন্দেগিতেও পেতে থাকবেন। মাঝে হাজিরিন, আপনি আমি অনেক সম্মানের অধিকারী হতে পারি। এই যে উকিল সাহেবরা, ওনাদেরকে আমরা উকিল সাহেব বলি। ওনারা আমাদের বিরুদ্ধে কোনো মামলা হলে ওনাদের কাছে গেলে আমাদের পক্ষ থেকে আদালতে ওনারা কি করেন? লড়েন না? ওনারা ওডেল সম্মানের অধিকারী, ওনারা অনেক সম্মানের অধিকারী, অনেক ইজ্জতের অধিকারী, টাকা পয়সারও মালিক। ঠিক এমনিভাবে আমরা অনেক সম্পদের মালিক হতে পারি, অনেক সম্মানের মালিক হতে পারি, অনেক জ্ঞানের অধিকারী হতে পারি, অনেক প্রভাব প্রতিপত্তির মালিক আমরা হতে পারি। এই সমস্ত অনেক পদ পদবীর আমরা অধিকারী হতে পারি। কিন্তু এর থেকে এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান যে সম্পদ, সেই সম্পদটা হলো আপনি আমি যদি একজন নেক সন্তান এই পৃথিবীতে আমরা গড়ে যেতে পারি, এটা হচ্ছে আপনার আমার জন্য অমূল্য সম্পদ। আপনি প্রেসিডেন্ট হলে আপনাকে সারা দেশের মানুষরা মহামান্য প্রেসিডেন্ট বলবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার যদি কোনো নেক সন্তান থাকে না, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার কবর জিয়ারত হয়তো বা 1 সপ্তাহ 1 মাস মানুষজন করবে, আপনার অনুসারীরা, আপনার ফলোয়ার্সরা করবে। আর আপনার মৃত্যুর যে দিন আসবে, ওই দিনে একবার যাই ওইখানে এখন ফুল দিবে, জিয়ারত তো করবে না, ফুল দিবে। কিন্তু আপনার যদি একটা নেক সন্তান থাকে, সে বাইরের দেশে থাকলেও আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে হলে অন্তত পক্ষে আপনার জন্য কি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে। আর দেশে থাকলেও তো আপনার কবরের পাশে যাবে, ওইখানে সালাত সালাম দিবে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, আপনার জন্য কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে? মাগফিরাত কামনা করবে। এই জন্য আপনার আমার উচিত হলো, দুনিয়াতে আমরা যত সম্পদেরই মালিক হই না কেন, আর সম্পদ আমার নাই থাকুক না কেন, আর ইজ্জত থাকুক আর নাই থাকুক, পদ পদবি থাকুক আর না থাকুক, আপনার আমার জন্য উচিত হবে একজন নেক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, নেক সন্তান যাতে আমরা পৃথিবীতে গড়ে যেতে পারি, এটা আপনার আমার প্রচেষ্টা থাকা দরকার। আজকের এই যে ফিতনার যুগ আসছে, এই যুগে দেখেন ছোটরা বড়দেরকে সম্মান করে না। আপনার কাজ দিয়ে চলে যাবে আপনার ভাতিজা, আমার ছেলে আপনাকে সালামটা পর্যন্ত দিবে না, বরং তার হাতে মোবাইল আছে, ওইটা স্ক্রলিং করতে করতে আপনার পাশ দিয়ে এসে চলে যাবে, আপনাকে সালামও দিবে না। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এটা কিসের জন্য? এটা আমরা আমাদের সন্তানদেরকে আমরা ধর্মশিক্ষা, শরীয়তের শিক্ষা দিতে না পারার কারণেই আজকে এমন পরিণাম আমাদেরকে দেখতে হচ্ছে, এমন পরিণতি আমাদেরকে দেখতে হচ্ছে। মাঝে হাজিরিন, আমি লম্বা কথা বলবো না, সর্বশেষে যে কথাটা বলতে চাই, এই যে মেক মাহফিলগুলা দেখেন, এখানে মানুষ নাই, কয়জন মানুষ আছেন? আমাদের বাবা চাচারা, দাড়ি পাকনা কয়েকজন মুরব্বী আছেন, যুবক ভাই কিছুরা আছেন, আর ছাত্র ভাইয়েরা কয়েকজন আছেন। কিন্তু এই যে অবস্থা বিরাজ করছে, এইভাবে যদি চলতে থাকে, তাহলে এক সময় সমাজে এই ওয়াজ মাহফিল উঠে যাবে। আর ওয়াজ মাহফিল উঠবে না কেন? ওয়াজ মাহফিল এগুলো তো এখন কমেডি হয়ে গেছে, কমেডি হয়েছে না? ওইখানে গান গাওয়া হয়, ওইখানে এই যে জিকিরটাকে পর্যন্ত এখন বিকৃত করে ফেলতেছে।
জিকিরটা পর্যন্ত বিকৃত করছে, দেখছেন না? জিকির করতে করতে বাঁশ বাইয়ে উঠে যায়, জিকির করতে করতে মাইক টাইক ফাইলে একবারে ওইখানে অজ্ঞান হয়ে পড়া যায়। আর যেভাবে ইচ্ছা সেভাবে, কেউ দাঁড়াইয়া কেউ বইসা, যেভাবে ইচ্ছা সেভাবে হু হা করতেছে না? এখন জিকিরের যে জিকিরের কারণে আল্লাহ বলছেন যে ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমার জিকির করো আমি তোমাদের জিকির করি। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করলে আমি তোমাদের জিকির করি। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার ধারণার অনুরূপ, আমার বান্দা আমাকে যেভাবে ধারণা করে আমি তার ওই ধারণার সমান। আমি আমার বান্দা যতক্ষণ আমার সাথে থাকি ততক্ষণ আমি তার সাথে থাকি। আমার বান্দা যদি চুপি চুপি আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমি আমার বান্দার জিকির করি। আমার বান্দা যদি এইভাবে মাহফিল করে, আয়োজন করে, আমার জিকির করে, আমি তার থেকে উত্তম মাহফিল করে আমার বান্দার জিকির করি। সুবহানাল্লাহ। এই জিকিরটাকে হাস্যরসে পরিণত করে দেওয়া হয়েছে। এগুলো বললে সময়ের প্রয়োজন। আমি যেটা বলতে চাই, আজকে আমাদের সমাজে অনেক ফিতনা হয়েছে, সামনে দিয়ে আরো অনেক ফিতনা অপেক্ষা করছে। আমার পূর্ববর্তী বক্তা বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আজিরুদ্দিন পাশা বলেছেন যে এখন লামাজহাবি যে ফিতনা সেটা আমাদের সমাজে অন্যতম ফিতনায় পরিণত হয়েছে। তারা নামাজ পড়ে, নামাজ কিভাবে পড়ে আপনারা দেখেছেন, এখানে হাত দিয়ে নামাজ পড়ে, বুকে হাত দিয়ে নামাজ পড়ে। ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন পড়েন তারা জুড়ে আমিন পড়ে, তারা রফি আদাইন করে কিনা? করেনি। তারা এগুলা করে। আর আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যারা আমরা ইমাম মেনে আমরা নামাজ পড়ছি, আমরা আমিন আস্তে আস্তে পড়ি, আমরা নাবির নিচে আমরা কি করি? হাত বাঁধি। আমরা যারা রফি আদাইন করি না, আমাদেরকে তারা কি বলছে? মুশরিক বলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদেরকে মুসলমান থেকে খারিজ করে তারা দিচ্ছে, বলছে এরা মুসলমানই না, এদের নামাজই হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, তারা কয়েকটা সহিহ হাদিসকে পুঁজি করে, অসংখ্য গণিত সহিহ হাদিস রয়েছে যেগুলো আমলযোগ্য, এইগুলাকে তারা মিথ্যা বানোয়াট বলে, কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, যে লামাযাবি মতবাদ তারা প্রচার করছে। এই জন্য আমাদের সরলমনা মুসলমানরা দিকে দিকে জায়গায় জায়গায় এরা কি হচ্ছে? বিভ্রান্ত হচ্ছে। তাদের আস্ফালন এতটুক বেড়েছে যে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কারণে সিলেটের মানুষরা মুসলমান হয়েছে। সেই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাজারকে তার শিরকের কেন্দ্রস্থল বলছে, মারকাজুশ শিরক বলছে। গোটা সিলেটকে তারা শিরকের আড্ডাখানা বলছে। তাদের আস্ফালন এতটুক বেড়েছে, তাদের স্পর্ধা এতটুক বেড়েছে। এদের লাগাম ধরতে হবে, এদের লাগাম ধরতে হবে, এদের তুতি এখন চেপে ধরতে হবে। না হয় এদের যেভাবে সাহস বেড়েছে, আমাদেরকে মুসলমান বলছে, মুশরিক বলছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকেও তারা কি বলছে? শিরকের আড্ডাখানা বলছে। এদের এই ফিতনা থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। এই জন্য ছাত্রভাইরা যারা আছো, এদের যে সমস্ত কথাবার্তা আছে এইগুলা নিয়ে, এইগুলার বিপরীতে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা আছে, আমাদের যে মাযহাব মানহাজ আছে, এইগুলো নিয়ে চর্চা করতে হবে। আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় মুফতি সাহেব মাদ্দাজিলুল আলী, উনি আহলে হাদিসদের নিয়ে 2টা বই লিখেছেন, কিন্তু আমাদের লোকজন এগুলো পড়ে না, এগুলা পড়ে না। ওনার এই 2টা বই যদি আমাদের ছাত্ররা পড়ে, আমাদের সাধারণ শিক্ষিত মানুষরা বাইরেও পড়ে, এটা বাংলা অনুবাদ আছে, যেগুলো আরবি উর্দু উদ্ধৃতি আছে, রেফারেন্স আছে, সেগুলো বাংলা অনুবাদ দেওয়া আছে। এইগুলো পড়লে এদের মোকাবেলা অতি সহজেই করা সম্ভব। মুফতি সাহেব আহলে হাদিসদের উদ্দেশ্যে 70টা প্রশ্ন উনি রেডি করেছেন একটা পৃষ্ঠার মধ্যে। 70টা প্রশ্ন। দেখেন, আহলে হাদিসদের মধ্যে অনেক মত আছে। তারা এখন 19টা ভাগে বিভক্ত। নামাজের একটা মাসলায় এক পক্ষ বলছে এইরকম, আরেক পক্ষ বলছে এইরকম, আরেক পক্ষ বলছে এইরকম। তাদের মধ্যেও তাদের এই কথাবার্তা নিয়ে বিরোধ আছে, কারণ এদের তো আসলে মৌলিক কোনো ভিত্তি নাই, এই জন্য তাদের এই অবস্থা। যাই হোক, আমি আমার কথা আর লম্বা করছি না। আপনারা এখানে যারা আছেন, আপনাদের মাদ্রাসাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অন্যতম সাহাবী, ইসলামের প্রথম খলিফা, যার উপাধি ছিল সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাথী যার উপাধি ছিল, যার উপাধি ছিল সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর যার উপাধি ছিল, উনার নামে আপনাদের মাদ্রাসা। আমরা বিশ্বাস করি এই অন্যতম আল্লাহ রাসূলের সাহাবী, উনার নামে হওয়ার কারণে এই মাদ্রাসাটা মকবুলিয়ত পেয়েছে, এবং এটা আমরা বিশ্বাস করি। আপনাদের যদি প্রচেষ্টা থাকে, আপনাদের যদি সহযোগিতা থাকে, তাহলে এই মাদ্রাসা তার মাকসুদে মঞ্জিলে পৌঁছবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে এই মাদ্রাসার প্রতি সুনজর রাখার জন্য, এই মাদ্রাসার সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি। আর আপনাদের সকল খেদমত যাতে, আমাদের সকল খেদমত যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং আমরা যে খেদমতি করি না কেন সেটা যাতে ইখলাসের সহিত, এটা যাতে লিওয়াজহিল্লাহ করতে পারি, মহান রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين, এই মাহফিলের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি দয়ার নজরে ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ, এই মাহফিল করতে যারা যারা টাকা পয়সা দিছন, সুপরামর্শ দিছন, আল্লাহ তামামের সদকাত রে কবুল করো। আমিন। আল্লাহ, কালাশনের ময়দানে যখন কোনো ওসিলা থাকতো নাই, আল্লাহ এই নেক মাহফিলরে আমরা নাজাতের ওসিলা বানাইয়া দিও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, এই নেক মাহফিলের ওসিলে আমরা রে মাফ করে দাও, আমরা আদরের মা বাবারে মাফ করে দাও। ইয়া আল্লাহ, অত্র আত্রাফের যত মাইত আছেন তামাম রে মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, আমরা আওলাদ হল তোরে নেক আওলাদ বানাই দাও। ইয়া আল্লাহ, আমরার মা বাবা লাগি, উস্তাদ মুর্শিদের লাগি নেকির ইয়াদগার বানাই দাও। আমিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যত জরুরিয়ত আছে তোমার কুদরতি খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ, যারা এই মাহফিল করতে যায় মেহনত মশক্কত করছেন, তামামের মেহনত মশক্কত রে কবুল করো। এর ওসিলায় দিন দুনিয়ারে উজালা করে দাও। আল্লাহ, আমরা ছাত্র ভাই হলতের জেহেন রে কুলি দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা থেকে অসংখ্য গণিত হাফিজে কোরআন না আলিম তুমি তৈরি করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, আমরা জীবন রে তোমার ওয়াস্তে বানাই দাও। আল্লাহ, আমরা তোমার গোলাম হিসাবে কবুল করো। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.